ভালো করে পুজো করে নেন। আসতে বলবো, চিন্টুদা প্লিজ একটু মঞ্চে আসুন। আমাদের কর্মকর্তা বলবো টিঙ্কু কুমার ভৌমিক, যার নেতৃত্বে এত বড় পুজো প্রতি বছর প্রতিষ্ঠিত হচ্ছে, যা কিছু পুজোকে কেন্দ্র করে সব কিছু ওর মস্তিষ্ক থেকে এসেছে। আমরা খুশি। দিন ধরে আসছি, এখানে এখন পৌর প্রতিনিধিত্ব করছে টিঙ্কু ভৌমিক। ওকে আমি ধন্যবাদ জানাই যে খুব সুন্দর করে সবার সঙ্গে সংযোগ রেখে এই কাজও করছে। এখানে দেবাশিস ঘোষ সিআইসি আছে, তাদের প্রত্যেককেই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি ভালো লাগে যে একজন ডাক্তার যদি সমাজের সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেন। অনেক ডাক্তার যদি বলে ড্রিঙ্কস করেন বলে দেবে হ্যাঁ করি, মিথ্যা হাট লুকাবে না কিন্তু। অন্ধত্ব হয় কেন? কোন ভিটামিন অভাবে অন্ধত্ব হয়? ডাক্তার না হয় ওই প্রথম বললাম ঘাসে শাক। যেগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো সবই শুনেছি। এরপর যে সমস্যাগুলো আসতে পারে, যে বয়সে উনি একটু বোধ করছে, সেটা হচ্ছে যে আমরা এই বয়সে উনি থাকবেন, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। তার সাথে কিছু খাবার, যে খাবারগুলো না খেলেই না, যেমন ধরুন আমরা যেখানে উপস্থিত ছিল অনেক সম্মানীয় ব্যক্তি, তো কি বলবেন আজকের দিনটি? আজকের দিনটি এমনি বিশেষ একটি দিন। মহা রথযাত্রার পূর্ণলগ্নে আমরা যে নবনগর অধিবাসী বৃন্দ, আমাদের সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবছর আমরা আমাদের যে খুঁটি পুজো, তার সঙ্গে আমরা কিছু সামাজিক দায়িত্ব রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমরা সংগঠনের পক্ষ থেকে করেছি। আমরা এই অঞ্চলের সার্বিক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন এবং প্রবীণ নাগরিক যারা আছেন, তাদের জন্য তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, দন্ত পরীক্ষা শিবির, নিউট্রিশন এ ধরনের আমরা আজকে বিভিন্ন পরীক্ষার আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে সঙ্গে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি। আমাদের এইবারের 52তম বর্ষের যে শুভ সূচনা আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রিমাদির হাত দিয়ে আমরা খুঁটি পুজোর শুভ উদ্বোধন আমরা করলাম। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সকালবেলা অধ্যাপক সৌগত রায়, চতুর্থবারের সাংসদ দমদম লোকসভা কেন্দ্রে। উপস্থিত ছিলেন
আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ দেবাশিস ঘোষ উপস্থিত ছিলেন, আমাদের অন্যতম আরেক অভিভাবক আমাদের বিধান বিশ্বাস, পৌরপ্রধান উত্তর দমদম পৌরসভার, এছাড়াও বিভিন্ন পৌরমাতারা ছিলেন। সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোরই থিম করা হয়েছে এক বৈচিত্র্যপূর্ণ সিনেমা নিয়ে অবতারকে ঘিরে। তো কি মনে হচ্ছে কতখানি সাফল্য পেতে চলেছে এই থিম? না, অবশ্যই সাফল্য পাবো, কারণ এই অবতার মুভিটা যেভাবে সাফল্য পেয়েছে বিশেষভাবে ছোটদের কাছে, এটা একটা পরিবার, মানে বাচ্চারা যেখানে আসবে সেখানে স্বাভাবিক বাবা মা থাকবে। আমরা পুরো পরিবারটাকে ক্যাপচার করার জন্য আমরা বিশেষভাবে এটাকে চেয়েছি। আমরা বাচ্চাদের উপরে ডিপেন্ড করে আমরা এই অবতার মুভিটা তৈরি, মানে তার যে সিনগুলো, বিশেষ বিশেষ সিনগুলো, তাদের যে বিভিন্ন কালচারগুলো আমরা এখানে তুলে ধরবো, আমরা আমাদের এই মাঠেই তুলে ধরবো, যেটা বাচ্চাদের বিশেষভাবে আকর্ষিত করবে। একই দিনে এতগুলো কর্মসূচি পিঙ্কু ভৌমিক ছিল বলে কি সম্ভব? না, এটা এরকম নয়, এরকম ভাবার কোনো প্রশ্নই আসে না। পিঙ্কু ভৌমিক কোনোদিন একা হতে পারে না। পিঙ্কু ভৌমিকের সঙ্গে সংগঠনের 170 জন মেম্বার আছে বলে কিন্তু পিঙ্কু ভৌমিক, তাই একবারও নয়, পিঙ্কু ভৌমিক নয়, 170 জন মেম্বার। হ্যাঁ, একদম বসে আঁকো। আমরা যেমন সামাজিক দায়িত্ব রক্তদানের মধ্য দিয়ে পালন করেছি, আমরা যেমন খুঁটি পুরোজন করেছি, তেমনি আমরা বয়োজ্যেষ্ঠদের তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের যে বিভিন্ন স্বাস্থ্য শিবিরগুলো করেছি, তেমনি ছোট বাচ্চাদের মানসিক বিকাশের স্বার্থে আমরা আজকে তাদের জন্য একটা বসে আঁকো প্রতিযোগিতাও করেছি, যাতে তাদের অন্তত মানসিক বিকাশটুকু ঘটে। দাদা, এই এতগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করবে, তো তোমার তরফ থেকে তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে? অবশ্যই, কারণ এই সমগ্র অনুষ্ঠানটা রক্তদাতারা এসছে বলে কিন্তু আমাদের সার্থক। কারণ রক্তদান মহান দান, এটা বলার কোথাও মানে, আর এটা বলতে বলতে একটা কেমন যেন লাগে, শুনতেও খারাপ লাগে যে না রক্তদান মহান দান, এটা আমরা প্রত্যেকে আজকের দিনে বুঝি। প্রায় 65 জন, আজকে লাস্ট 65 জন পর্যন্ত আমাদের রক্ত দিয়েছেন। কিন্তু এটা যে রক্তের যে মানে একটা চাহিদা বিশ্বের, সেটা পূরণের স্বার্থে আমরা সংগঠনের পক্ষ থেকে যেমন দায়িত্ব নিয়েছি, আর অন্যদিকে আমি রাজনৈতিক লোক, রাজনৈতিক তরফ থেকেও আমরা দায়িত্ব নিয়েছি। আমরা এভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে, হ্যাঁ, রোটারি ক্লাবের পক্ষ থেকে তারা তাদের ডক্টর পাঠিয়েছেন, ডেন্টাল পাঠিয়েছিলেন, ডেন্টালের ডক্টর, তারপরে একদিকে চেক আপের জন্য এমডি পাঠিয়েছেন, অন্যদিকে কিছু রেগুলার টেস্ট যেগুলো করার জন্য তারা লোক পাঠিয়েছেন। আমাদের আই ক্যাম্পও ছিল, বিশেষভাবে আই ক্যাম্পটা প্রচুর মানে লোক এখানে ভিড় করেছিলেন আই ক্যাম্পে। তো যাক, আমরা সার্বিক মানুষের স্বার্থে আছি, কারণ নবনগর অধিবাসী বৃন্দ, আমরা অধিবাসীদেরকে নিয়ে কাজ করি, আমরা সমস্ত অধিবাসীর পাশে থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কাজ করে আসছি। না, নাগরিক সংবর্ধনা বলবো না, কারণ তাহলে এটা একটা বিতর্কিত জায়গা থাকবে। আজকে যদি নাগরিক সংবর্ধনা করতে যেতাম তাহলে হয়তো 200 থেকে 250 মানুষ এখানে 60-এর ঊর্ধ্বে আমার এই অঞ্চলে বসবাস করে। আমরা সেই মানুষগুলোকে সংবর্ধিত করেছি, যে মানুষগুলো বা তাদের পরিবারের লোকজনরা ওতপ্রোতভাবে আমাদের পুজোর সঙ্গে জড়িত আছেন, বা যারা আজকে যে মানে বয়সের কারণে হয়তো মণ্ডপে আসতে পারছেন না, কিন্তু একটা সময় হয়তো পুজোটাকে টেনে নিয়ে গেছেন, আবার তাদের পরিবর্তে তাদের সন্তানরা বা তাদের পূর্ব জেনারেশন যারা রয়েছেন তারা আজকে পুজোটাকে টেনে নিয়ে যাচ্ছেন, যারা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন। তাই আমরা সেই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে আমরা জানান দিচ্ছি আমরা সংগঠনের পক্ষে আপনাদের সঙ্গে আছি। এটা সংবর্ধনা নয়, এটা আমরা জানিয়েছি আমরা আপনাদের পাশে আছি, সংগঠন আপনার পাশে আছে, কারণ এই সংগঠন আপনাদেরকে নিয়ে তৈরি। না, ইতিমধ্যে তো কাজ চলছে, আমাদের কাজ কিন্তু প্রচুর মূর্তি আছে, যেটা বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণের, যেহেতু কারণ প্রচুর ফিগার আপনারা দেখেছেন, এখানের ফিগারগুলো একটু অন্যরকম। কারণ এই যে ধরনের ফিগারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জন্তু এবং মানুষের কম্বাইন একটা জাতি, সেই জাতির মানুষগুলোরই একটা জীবনযাত্রা আমরা তুলে ধরবো। তাই এই ধরনের বিভিন্ন সিনারি এবং বিভিন্ন মূর্তি ওখানে প্রতিষ্ঠিত থাকবে, এবং বিভিন্ন ধরনের গাছ, ওই গ্রহের বিভিন্ন গাছ, বিভিন্ন প্রাণী, ওখানকার ঘোড়া, ওখানকার গন্ডার, ওখানকার হরিণ, ওখানকার হেলিকপ্টার, ওখানকার পরিবেশ, ওখানে ওই সিনেমায় বা ওই গ্রহে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের যে একটা গাছকে তারা ভগবান হিসাবে দেখছেন, আমরা সেখানে যেমন গাছকে ভগবান হিসাবে ওরা পুজো করছে দেখাবো, তেমনি আমরা দেখাবো যে দুর্গা রূপে তারাও একটা পূজা করছেন ওখানটায়, যেটা আমাদের
লাস্ট মানে 4টে ভাগ থাকছে, শেষ ভাগে আমরা দর্শনার্থীদের দেখাবো যে মায়ের রূপটা, ওদের রূপেই ওরা পুজো করছে মাকে। আশাবাদী তো 100%, কারণ গতবার আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। এবারে আশাটা আরও একটু বেশি স্বাভাবিকভাবে, আর আপনাদের মধ্য দিয়ে যদি আমরা মানুষকে পৌঁছাতে পারি যে আমরা ভালো কিছু আপনার মানুষের স্বার্থে করতে পারছি, এটা যদি আপনারাও একটু পৌঁছে দেন, আমরা আরও আশা রাখবো আগামী দিন অন্তত কয়েক লক্ষ লোক এই পূজা মণ্ডপ দেখতে আসবে। ওকে, বাংলা সীমাবদ্ধ নয়, দিদিকে আমাদের বিশ্বের পুজো দরবারে কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, আজকে সারাদিন শুভেচ্ছা। থেকে আরম্ভ করে এসে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক চন্দ্রিমা ভট্টাচার্য। শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে বাংলায় যে মানুষের আবেগ, এবং আপনারা দেখেছেন যে পুরীর ভাবনায়, পুরীর মন্দিরের ভাবনায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যে উৎসব আমরা স্বাগত জানাবো। এবং মানবিক মুখ্যমন্ত্রী সবসময় যেটা বলে আজকে শুভ দিনে, উৎসব শুভ লগ্নে আমাদের মধ্যে একে একে আমাদের দমদম বেলবে অঙ্কন প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা সহ এবং বিকালের এই খুঁটি পুজো, তো সব মিলিয়ে তোমার তরফ থেকে কী বার্তা থাকবে? খুবই ভালো উদ্যোগ নবনগর অধিবাসী বৃন্দের। প্রত্যেকবারই এরা এই উদ্যোগ নেন এবং এখানে সমস্ত বয়সের মানুষ কিন্তু একসাথে কাজ করে। যেমন যুবকরা রয়েছেন, তেমনি অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রবীণ মানুষেরাও রয়েছেন। সুতরাং সবাই মিলে এটা করে, খুব ভালো কাজ করে। এবং এই যে বারোয়ারি পুজোর, এর কিন্তু একটা অন্য মানে আঙ্গিক আছে। এই যে তুমি বলছো সকাল থেকে হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান। বারোয়ারি মানেই হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা। সেইটা সমাজসেবা তো তার মূল অঙ্গ। সেই অঙ্গটা থাকলে তবেই কিন্তু বারোয়ারির যে লক্ষ্য সেটা সম্পূর্ণ হয়। সেটা করেছে নবনগর, এটা খুব ভালো। এখনকার মানুষকে আর পুরী যেতে হবে না, আজকে দীঘায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উদ্বোধন হয়নি, মানে গোটা এটা আরও এতে হবে। আগামীবার রথযাত্রার দিনও সেখান থেকে রথ যাবে আর কি। কিন্তু নতুন মানে হ্যাঁ, এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায় যেভাবে দীঘায় এই মন্দির হয়েছে, এটা আরেকটু কয়েক মাস হয়তো টেকনিক্যাল কিছু আরও আছে, সেগুলো করবে। তো এবছর তার জন্যে রথযাত্রা হয়নি, যে মানে রথ বেরোয়নি, কিন্তু পুজোর জন্য একদম তৈরি মন্দির। আগামীবার রথযাত্রায়ও রথ মানে এই জগন্নাথ দেব রাস্তায় থাকবে না, এটাই। বারোটা ছিলাম অনেক বৈচিত্র্যপূর্ণ ছিল, তো কতটা মনে হয় কতটা সাফল্য পাওয়া যাবে, কতখানি করতে পারবে? আমরা আশাবাদী এক্সট্রিমলি। আমরা গত যে বছর পুজো করেছি ও সব ছাড়িয়ে যাবে। আমাদের প্রচুর মানুষের সমাগম হয়, আমরা খুব আনন্দিত। আমাদের এলাকা ভিলেজিয়ান প্রচুর মানুষ আসে, আমরা উৎসাহিত হই। প্রতি বছরই আরও ভালো করার চেষ্টা করে থাকি। পুজো একদম দোরগোড়া, পুজো একদম দোরগোড়া, তো সেই বিষয় মানে সেই বিষয়ে কতখানি মানে বার্তা দেবেন, কতখানি এগোতে চলেছে? আমি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আমাদের এই নবনগর যুব সংঘের মাঠে আর কিছুদিনের মধ্যেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। প্রায় 4 মাস ধরে আমাদের প্যান্ডেলের কাজ হতে থাকে এবং প্রথম থেকে মানুষ খুব আকাঙ্ক্ষিত দেখার জন্যে মুখিয়ে থাকেন। এটাই আমাদের ভালো লাগে। আপনারা আসুন, আরও ভালো হবে, এবারে আরও ভালো পুজো হবে। পুজোর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করছে, খুব ভালো প্রচেষ্টা। আমি ওদের অভিনন্দন জানাই। সমাজের জন্য এটা বড় কাজ।